Hello friends, this is Amit. Welcome to my channel Readersdom. আর আজকে আমি ডিসকাস করতে চলেছি বিভিন্ন রকম ইন্টারেস্টিং ফ্রেজেস সম্পর্কে। তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে আমি ফ্রেজেসের উপরে যাতে আরও ভিডিও করি। তো আজকের এই ভিডিওতে তোমরা অবশ্যই এমন কিছু ভেরি কমন অ্যান্ড ভেরি পাওয়ারফুল ইউজফুল সমস্ত ফ্রেজেস জানতে পারবে যেগুলো তোমরা ডেইলি ইউজ সেন্টেন্সেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তোমাদের ইংলিশে গ্রোথের জন্য, যেগুলি খুব ইম্পর্ট্যান্ট। আর অবশ্যই এই ভিডিও শেষে থাকবে তোমাদের জন্য সেই স্পেশাল দুটো কুল ওয়ার্ডস যেগুলো তোমরা শিখে নিয়ে ইউজ করতে পারো ডেইলি কনভারসেশনসের মধ্যে। ওকে, সো লেটস স্টার্ট। ওপেন কোয়েশ্চেন খুব কমন একটি ফ্রেজ। এর অর্থ হলো বিতর্কের বিষয়। ফর এক্সাম্পল, ইট ইজ অ্যান ওপেন কোয়েশ্চেন ওয়েদার কোএডুকেশন ইজ গুড। অর্থাৎ সহশিক্ষা ভালো কিনা সেটি একটি বিতর্কের বিষয়। ওকে, অফ নো অ্যাভেইল। এই অফ নো অ্যাভেইল ফ্রেজটির অর্থ হলো ব্যর্থ হওয়া। কোনো প্রচেষ্টা করার পরেও সেটি যখন সাকসেসফুল হয় না, তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি অফ নো অ্যাভেইল। ফর এক্সাম্পল, অল হিজ অ্যাটেম্পটস ওয়্যার অফ নো অ্যাভেইল। তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছিল, এমন সেন্সে। উইদাউট রাইম অর রিজন, বেশ ইন্টারেস্টিং একটি ফ্রেজ। এর অর্থ হলো যুক্তি তর্ক ছাড়া। কোনো কিছু যখন যুক্তি তর্ক ছাড়াই ঘটে, তখন সেক্ষেত্রে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ফর এক্সাম্পল, দ্য অফিসার রিবিউকড দ্য ক্লার্ক উইদাউট রাইম অর রিজন। কোনো রকম যুক্তি তর্ক ছাড়াই সেই অফিসার ক্লার্ককে বকাবকি করেছিলেন, তাকে ধমক দিয়েছিলেন। কোনো রিজন ছিল না, তা সত্ত্বেও তাকে ধমক দিয়েছিলেন, এমন সেন্সে। ওকে, অ্যাপ্লাই করতে পারো উইদাউট রাইম অর রিজন। পামি ডেজ, এটাও বেশ ইন্টারেস্টিং একটি ফ্রেজ। এর অর্থ হলো সুদিন, অর্থাৎ ভালো দিন। ওকে, হ্যাপি ডেজ, এমন সেন্সে পামি ডেজ। ফর এক্সাম্পল, উই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন আওয়ার পামি ডেজ। অর্থাৎ আমাদের সুদিনে আমাদের অনেক বন্ধুবান্ধব থাকে। যখন আমাদের দিন ভালো যাচ্ছে, তখন আমরা আশপাশে অনেক বন্ধুদের খুঁজে পাই। ওকে, তো এই ধরনের সেন্সে অ্যাপ্লাই করতে পারো পামি ডেজ। ট্রাই দ্যাট। রুট অ্যান্ড ব্রাঞ্চ, অর্থাৎ সম্পূর্ণ। ফর এক্সাম্পল, করাপশন শুড বি ওয়াইপড আউট রুট অ্যান্ড ব্রাঞ্চ। অর্থাৎ দুর্নীতি সম্পূর্ণ নির্মূল করা উচিত, বা দুর্নীতিকে সম্পূর্ণ মুছে ফেলা উচিত, এমন সেন্সে। ওকে, সম্পূর্ণ অর্থে অ্যাপ্লাই করতে পারো রুট অ্যান্ড ব্রাঞ্চ। স্কেপগোট খুব কমন একটি ফ্রেজ। এর অর্থ হলো বলির পাঁঠা। ফর এক্সাম্পল, হি মেড মি দ্য স্কেপগোট ফর অল হিজ ফল্টস। তার সমস্ত ভুলগুলির জন্য সে আমাকে বলির পাঁঠা করেছিল। সে কোনো দোষ করেছে, কিন্তু আলটিমেটলি তার দোষের ভার আমায় নিতে হচ্ছে, তার জন্য আমাকে সাফার করতে হচ্ছে, এমন সেন্সে স্কেপগোট। ওকে, বলির পাঁঠা। দ্য সল্ট অফ দ্য আর্থ, অর্থাৎ মহান লোক বা মহান ব্যক্তি, এমন সেন্সে দ্য সল্ট অফ দ্য আর্থ। খুব ইন্টারেস্টিং একটি ফ্রেজ, রাইট? তো এটাকে কেমনভাবে ব্যবহার করতে পারো, একটা এক্সাম্পল দেওয়া যাক। মেন লাইক রবীন্দ্রনাথ ঠাকুর আর দ্য সল্ট অফ দ্য আর্থ। এই পৃথিবীতে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন মানুষেরা মহান ব্যক্তি। ওকে, এমন সেন্সে দ্য সল্ট অফ দ্য আর্থ। ওয়্যার অ্যান্ড টিয়ার, অর্থাৎ ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি। ব্যবহারের জন্য যখন কোনো ক্ষয়ক্ষতি হয়, অতিরিক্ত ব্যবহার করার জন্য ক্ষয়ক্ষতি হলে, তখন সেক্ষেত্রে আমরা এই ফ্রেজটি অ্যাপ্লাই করতে পারি ওয়্যার অ্যান্ড টিয়ার। ফর এক্সাম্পল, দ্য কার হ্যাজ সাফার্ড মাচ ওয়্যার অ্যান্ড টিয়ার আফটার 10 years অফ ইউজ। 10 বছর ব্যবহার করার পরে এই গাড়িটিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবহার করেছি অনেক, তার জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এমন সেন্সে অ্যাপ্লাই করতে পারো ওয়্যার অ্যান্ড টিয়ার। রিমেম্বার দ্যাট। হোয়াই অ্যান্ড wherefore, খুব ইন্টারেস্টিং একটি ফ্রেজ। এর অর্থ হলো কোনো কিছুর খুঁটিনাটি সমস্ত কিছু। ওকে, ফর এক্সাম্পল, আই নো দ্য হোয়াই অ্যান্ড wherefore অফ দ্য ম্যাটার। আমি এই বিষয়টি সম্পর্কে সমস্ত কিছু খুঁটিনাটি সব জানি, এমন সেন্সে। ওকে, এই বিষয়টি সম্পর্কে আমার সমস্ত রকম আইডিয়া আছে। সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারো why and wherefore. ওকে, সো ট্রাই দ্যাট। টু দ্য লেটার, অর্থাৎ অক্ষরে অক্ষরে। আমরা এমন বলি না যে অক্ষরে অক্ষরে কথাটা শুনবি, তো তেমন সেন্সে
to the letter. For example, we should follow our parents' advice to the letter. অর্থাৎ আমাদের বাবা মায়ের উপদেশ অক্ষরে অক্ষরে মেনে চলা উচিত, অক্ষরে অক্ষরে সেটি অনুসরণ করা উচিত, এমন সেন্সে to the letter. Use it. Not care a fig, খুব ইউজফুল একটি ফ্রেজ। এর অর্থ হলো মোটেই গ্রাহ্য না করা, কোনো একটা ব্যাপারকে বা কোনো একজন ব্যক্তিকে মোটেই গ্রাহ্য না করা, এমন সেন্সে not care a fig. For example, I do not care a fig for him. অর্থাৎ আমি তাকে একেবারেই গ্রাহ্য করি না, এমন সেন্সে গ্রাহ্য না করা অর্থে অ্যাপ্লাই করতে পারো not care a fig. Small fry, খুব ইউজফুল একটি ফ্রেজ। এর অর্থ হলো চুনোপুটি। বাংলাতে আমরা কথা বলার সময় এমন কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি এই ওয়ার্ডটিকে, চুনোপুটি। তো সেক্ষেত্রে ব্যবহার করতে পারো এই ফ্রেজটিকে স্মল ফ্রাই। ফর এক্সাম্পল, দ্য পাওয়ারফুল পলিটিশিয়ানস ডু নট কেয়ার ফর দ্য স্মল ফ্রাইজ লাইক দেম। অর্থাৎ শক্তিশালী রাজনীতিবিদরা ওদের মতন চুনোপুটিদেরকে একদমই তোয়াক্কা করে না, এমন সেন্সে। ওকে, স্মল ফ্রাই, প্লুরাল সেন্সে স্মল ফ্রাইজ, মনে রাখবে। আজকের ফার্স্ট কুল ওয়ার্ডটি হলো কিউপিডিটি। ওকে, কিউপিডিটি। তো এটি একটি নাউন। এর অর্থ হলো লোভ, কোনো কিছুর জন্য খুব বেশি গ্রিড, এমন সেন্সে কিউপিডিটি। ফর এক্সাম্পল, হিজ কিউপিডিটি লেড হিম টু স্টিল মাই ওয়াচ। অর্থাৎ তার লোভ তাকে পরিচালিত করেছিল আমার ঘড়িটি চুরি করতে। ওকে, এমন সেন্সে অ্যাপ্লাই করতে পারো কিউপিডিটি। এবার সেকেন্ড ওয়ার্ডটি হলো প্লেথরা। ওকে, এটি একটি নাউন। এর অর্থ হলো প্রচুর বা অধিক পরিমাণে, এমন সেন্সে ব্যবহার করতে পারো প্লেথরা। ফর এক্সাম্পল, ইন আওয়ার স্কুল লাইব্রেরি ইউ ক্যান ফাইন্ড আ প্লেথরা অফ বুকস। অর্থাৎ আমাদের স্কুল লাইব্রেরিতে তুমি অনেক পরিমাণে বা প্রচুর পরিমাণে বই পেতে পারো, এমন সেন্সে। ওকে, প্রচুর বা অধিক অর্থে অ্যাপ্লাই করতে পারো প্লেথরা। ওকে, ট্রাই দ্যাট। সো দ্যাটস ইট ফর টুডে। হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও। আর এই ধরনের ভিডিও যদি আমার চ্যানেল থেকে আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করতে ভুলো না। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের সাথে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে। বাই।